শালার নাঙ্গেরে ফোন দিছি, কতক্ষণ আগে ফোন দিছি, এত সময় লাগাইতে। হ্যাঁ, আজকে কয়টা দিন ধরে আমার মাথাটা গরম হয়ে গেছে গা। মানে বলতেছে আমার ব্যবসা কাজ আছে, দোকান বন্ধ আইতে পারতেছি না, আজকে তোমার ভাবির এই সমস্যা বুঝা আসতে পারতাছি না। আজকে যেহেতু ফাঁকা আছে, ওই আমগো বাসা আজকে আইতেছে, তাও দেরি করতেছে। এদিক দিয়ে তো আমার সব জায়গায় গরম হয়ে রয়েছে, কতক্ষণ ওর লগে যে আমি ঠান্ডা করুম। শালাল্লাহ, তোর 12টা আমি বাজামো। আজকে যদি তুই আস না, এই যে দরজা জানলা বন্ধ করুম, 1 সপ্তাহের মধ্যে আর খুলুম না। তুই খাইলে আয়। কি স্যার, 1 সপ্তাহ লিগে দরজা জানলা বন্ধ করে থাকবো কে? তাহলে হারামতা ওইটাও বন্ধ কি করুম? হ্যাঁ, তুমি জানো না যে তোমার পাওয়ার জন্য আজকে কয়টা দিন ধরে তোমার ফোন দিতেছি, আর তুমি খালি কইতাছো বউ তো বাপের বাড়ি যায় না, দোকান তুই আইতে পারি না, এই সমস্যা ওই সমস্যা। তোমার এত সমস্যা কিসের জন্য? তুমি এইটুক বুঝো না, তুমি তো একজনের সংসার করো নাকি? আর আমার দোকানটা হলো কসমেটিকের দোকান, নানান রকমের লোকজন আসে যায়। ওই ফিরিতে ভালোবাসা আর আদর্শ পাও তো, এর লেগা মূল্যায়ন করো না। যদি টেহা নিতাম মোটা অঙ্কের, তাহলে মূল্যায়ন করতাম। আর কেউ না, এই কসমেটিকের দোকান করেই তো তোমার সাথে পরিচয় হয়েছে, বুঝো না? হয়েছে, কথাবার্তি বাদ দাও। সব জায়গায় গরম রয়েছে, কতক্ষণে ঠান্ডা করবো। এখন কিন্তু আমার পুরো 2 ঘন্টা লাগবে। দেখছো আমার দোকানের যে কানের দুলগুলো কিন্তু তোমার কানে খুব সুন্দর মানাইছে, তাই না? বউ কই তোমার? বউ অফিসে গেছে। অফিসে? বউরে বাপের বাড়ি 15 দিন লেগে পাঠা দিতে পারো না? একটা না 15 দিন থাকো না? তাই হয় নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে একটু আহো। আমার রাইন দেখা হবে কেনা? আমি আছি না, আমার বাসায় থাকবো। শুনলো যে তোমার জামাই হলো, তোমারও শেষ পো আমারও শেষ পো, এখন এই করছে। চলো যেটার লিগে আইসি কামটা গড়ে এলাই। হ্যাঁ, বাকি কথা পরে করবো। রাঁধছো কি? হ্যাঁ, রান্না করে খাসির মাথা। আগে শেষ করি, পরে খাওয়া দাওয়া। আচ্ছা, আগে বাড়ি দিলে দিয়ে নই, তারপরে পুরো লাল অবস্থাটা। এমনিতে আমার পাগলটা বানাইছো তো। দেখ, জোরে জোরে করা ভারী মারো, যেন 2 বছরের মধ্যে যেন না লাগে। কি শান্তি পেলাম। এবার মন ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়েছে। 7 দিনের কাম একদিন গুলাইছে? না 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 না, একবার 7 দিনের কাজ আর হয়নি, এখন আর একটা লাগবে। দরজা আটকে দিবার চাইছো, জানলা দরজা সব তো কি করুম, স্বামী তো থাকে বিদেশে, তোমরা দিয়ে তো ঠেক কাম চালাইতেছি, আর সবার সাথে কি শেয়ার করা যায়? না, সেই জন্যই তো কি করছে। তাহলে আর কি, চলো তাহলে আর এক গুতা দিয়ে নেই। হ্যাঁ, আরেকবার করে পরে তোমার খাসির মাথা রাঁধছি। আর খাসি মাথা মতো পরে আরেকবার কাম হইব, তারপরে একটু পরিষ্কার হয়ে গো না, রেস্টুরেন্ট হয়ে একটু খাওয়া দাওয়া করে নাও। তোর খাওয়া দাওয়া করা যাবে না, খাওয়া দাওয়ার আগে আরেকটা রিক্স নিয়ে লাই। আর একটা তো হইব, এটা কইলে কি না হইলে একটা না। এখন আপাতত 3বার দিবা, আর রাতের বেলা 3বার। আজকে তোমার যাইতে দিব না আমি। এইটা যাইতে না দিলা, তারপর আবার অফিস টাইম শেষ হয়ে গেলে বাসায় যাইতে হবে। এই সারাক্ষণ তো কাজ নিয়ে থাকো কি লেগা? হ্যাঁ, আমার ভিতরে আসলে কি তুমি কি একটা মজা পাও না? তোমার কাছ থেকে তো যাইবেরই মন চায় না, বউ আছে না, বউ যদি আবার টের পায় ব্যাপারটা, টের পেলে বাদ দিয়া দিবা। তুমি আমার কাছে এখন তোমার বউ দেখি দরকার, আমি তোমার ঠান্ডা করতেছি না। আমি পাগল, ওর বাপের বাড়ি থেকে মেলাগুলো টাকা যৌতুক নিছি, বুঝো? ওর সাইডে দিবার গেলে এই টাকা ফেরত দেওয়া লাগবো না? আমি দিমু, আমার স্বামী কি কম কামাই করে নাকি? টাকা দেওয়া লাগবো, কিন্তু তাহলে 10 লাখ 15 লাখ দিব, আর এই পেটি দিতেই করো। 15 লাখ দিলে তো মনে করো যে ওর 10 লাখ করে দিয়ে দিলাম, তারপর আমার 5 লাখ টাকা থাকবো, দোকান টোকান মিলে চলবো। তাইলাম তুমি সিঙ্গেল থাকবা, আমার জামাই খালি বিদেশ থেকে টাকা পাঠাইবো, আর কামটা তুমি খালি সারবা। ওই থাকবো খালি নামের উপর, ওর দেখালে টাকা কামাই নিম, আর তোমার দেখালে কাম বানায় নিম। তোমার তো ভালো লাগে। তাহলে আর কি, তুমি খালি টাকাটা ম্যানেজ করো, ঠিক আছে? আমি তো আছি, টাকাটা ম্যানেজ হইলে ওর খালি নাতি দেখা যায়, তোমার টাকা 10 লাখ দিয়ে খাদাই দিলাম, এরপরে শুধু আমি তো একবারে আমার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো শুননি, আমার আরো শরীর আরো গরম হয়ে গেছে। এই এত কাপড় চোপড় পরে থাকলে কি হয় নাকি? একটু খুলো না সবকিছু, শরীরের সাথে শরীর একটু লাগলে তো মজাই লাগে। তোমার বুকের মধ্যে তো অনেক পশম, তাই তো কই এত মায়া কিসে তোমার? দেখে তো তোমার কাছে না, লাল গেঞ্জি পেয়েছে না, বেশি ভালো লাগতেছে।
যাক, এখন মাথাটা ঠান্ডা হলো। কে এত তাড়াতাড়ি মাথা ঠান্ডা হয়ে চলবো? আরে তুমি না কইলা যে 7 দিনের যাবার দিবা না, দরজা জানলা সব আটকে রাখবা। জানো না, এগুলি প্যারা যখন ওঠে তখন আর চোখে মুখ কিছু দেখি না, তখন তো তোমার লাগে পাগল হয়ে যাবে। তাই না? এখন কি সব ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাইলে করো, মাথা যদি ঠান্ডা হয়েছে তাহলে এখন আমি যাই গোসল টোসল কইরা তারপরে যে বিকালের দোকানটা খুলি। আরে খাওয়া দাওয়া করে যাবো না খাসির মাথা দিয়া? হ্যাঁ দূর পাগল এমনি কইছেন, খাইছি না। শোনা থাকো, আচ্ছা থাকো হ্যাঁ, ইস, দরজা লাগাই দাও। দিতাছি। এই লাং যদি না থাকতো, আমার এই জায়গা ঠান্ডা কত কইরা। এই লাং আছে দেখেই তো আমাকে মতন বউর একটু তৃপ্তি পায়, শান্তি পায়। সবসময় যদি বাতারের আশায় থাকতাম কবে জইলা পইরা মরতাম। যে দরজাটা লাগা দিয়ে এই কি অবস্থা করে রাখছি, সারাদিনই কাম করুক, সারাদিনই কাম করুক, কামার ফুরায় না। হ্যাঁ? শালার ম্যাডামও ভালো না, সত্যি নটি করে নটি। হ্যাঁ? নাম নিয়ে বসে থাকি, আমি ওই সুযোগের সাথে ব্যবহার করি, দেই আর 12টা বাজাম না সাহেব বলে দিই। এবারে আর কাজ কাম করতে মন চায় না, আমি চলে যাব। কি যে করি, বিলটা করে রাখছি, আজকে কথা বলি, রাজি হয় হইল, না হইলে আর 23 মেরে দেব, 12টা বাজাই দেব, সাহেবের মোবাইলে পাঠাই দেব, তারপর বুঝবো আনাসান মনে কয়দিনের কি আছে। হ্যাঁ, আমিও খেলা খেলবো, তুমি যদি খেলো না এমন লাগে আমিও খেলতে পারি। কাজ কাম ভালো লাগতেছে বলি। কাকা জি, কি হয়েছে? আপনি কদিন ধরে এরকম করতেছেন কেন? কি করতেছি? আপনার ঠিক মতন তো কাজ কামে মন বইতেছে না। আমি তো ঠিকই কাজ করতেছি। কই কাজ করতেছেন? আপনি এত বড় আছেন, আপনার বয়স হয়ে গেছে, আপনার তো উপরে নিচে সব জায়গায় পাইকে একেবারে তাল হয়ে গেছে, তারপর আপনি এই কাজ কামে ফাঁকি দিতেছেন কিসের জন্য? ফাঁকি দিতেছি, দিতেছেন তো, আগের মতো তো কাজ কাম করতেছেন আগে না। যেভাবে করতাম না তখন একটা মন মানুষ ভালো ছিল। তো এখন কি হয়েছে? এখন তোমার কিছু জিনিস দেখে আমার খুব খারাপ লাগতেছে। আমার কিছু জিনিস দেখে, আমার কিছু জিনিস আপনি দেখতে যান কেন? খারাপ লাগলো আপনি দেখতে যান কেন? এ বাড়ির ম্যাডাম আমি, এ বাড়ির মালকিন আমি, আমার ব্যাপারটা তো আপনার নাক গলাতে কই না, আর আপনি আমার জিনিস তোমার দেখতে যান ব্যবহার কেন? আগের চেয়ে খারাপ হয়েছে। আপনি যে তাল ভালো শুরু যেভাবে করছেন, ব্যবহার করতে না এইভাবে এখন নাই তোমার। তা আপনার কিরকম আদর করে কি আমার ব্যবহার করেন তোমার লাগবো? মন মানুষ আগে ভালো ছিল, তুমি আগে ভালো ছিল। এখন তোমার মাঝখান থেকে কি তোমার নাং আহে, 1-2 ঘন্টা থাকে। হ্যাঁ, তা আমার নাং এলে সমস্যা কি? আমার বাতার থাকে বিদেশে, আমার একটু নাং মাং তো দরকার আছে, আমার সবকিছু গরম হয়ে থাকে, আমার এগুলো ঠান্ডা করা লাগবো না? গরম হইলে কি দেওয়া লাগবো? তো দিব না, আমার জিনিস আমি দিব না, তাতে আপনার ও, সমস্যা ঠিক আছে, নাকি? তুমি দাও দাও, আমিও আমারও কাম আছে, আমার হাতেও কাম আছে, আপনার হাতে কি কাম আছে? বহুত কাম আছে। কোন তো, আপনি কি বলতে চান? আমি শুনতে চাই, আপনি আমি কি সা- শুরু করছেন? আমি সাহেবের এমন একটা জিনিস পাঠাবো, সাহেবে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। কি পারবে দেখাম তো আমারে। দেখামো, হ্যাঁ তুমি যেগুলা করছো না হুম। সব ভিডিও করে রাখছি। হ্যাঁ, কাকা এই কাজটা কিন্তু আপনি ঠিক করেন, আপনি কিন্তু এবারে চাকর ভুলে গেছেন। চাকর বইলে না, এবারে একটা দায়িত্ব আছে আমার। তো দায়িত্ব আছে, আপনি আপনার তুমি দায়িত্ব আমি পালন মুরব্বী, করবেন। তোমার সব বয়সে বেশি বড়, হুম, আর তুমি যেগুলা করতেছো আমার চোখের সামনে, এগুলো তুমি ন্যায় করতেছো না। আচ্ছা, অন্যায় আমি করতেছো। আমি অন্যায় করতেছি না, যেমন ছিল এটা আমার স্বামীর ধর্ম। আপনার দরকার আপনি বাড়ির চাকরের মতো থাকবে, আপনার কাজ চাকর হইলে দায়িত্ব পালন হয় না, সংসারে একটা দায়িত্ব নেওয়া বড় কষ্ট, তুমি বুঝবা না, তোমার তো দেখেন, এই বয়স হয় নাই। আপনি বেশি আমার বার্গেনিং মতো করতেছেন। বয়স- আপনি আমার যদি কোনো কিছু ভিডিও ডিলিট করে থাকেন তাহলে ভিডিও করে থাকেন তাহলে ডিলিট করেন। হ্যাঁ, ডিলিট করবো। আমার সংসার কিন্তু আপনি নষ্ট করবেন জি না। না, জি না, ডিলিট করার পর শুনি নাই। তুমি যা মনে কাকা বোঝার চেষ্টা করেন আপনি। বুঝছি, আমি বুঝতেই তো করছি। একবারটা বিদেশ থেকে ঘাম ঝরাইয়া খাইটা মরতেছে, আর একবারটা ইয়া নদী বানাই থিয়ে গাং বানাই থিয়ে যেতেছে। আহা কাকা, এইভাবে করেন না, আশেপাশের লোকজন জানলে সমস্যা আমি হবে। সবার কাছে কই দিই। কাকা কাকা আপনি কি চান? টাকা পয়সা? না, আমার কিছু চাই না। দেখো আপনার সুন্দর সুন্দর শার্ট প্যান্ট মার্কেট করে দেবো। ওরে বাবার আমার দরকারই নেই, হ্যাঁ নিলি তো আমি সাহেবের বললি তো আমি পাঠাই দেখা। আহা, কাকা খালি দয়া একবার যদি কই তোমার সে বেশি। আচ্ছা আচ্ছা, এখন আপনার কি লাগবো, কি পাইলে আপনি খুশি হবেন, তারপরও আপনি এই ভিডিওটা পাঠান না, ডিলিট করে দেন। কি লাগবো দিবা? দিব তো, কোন কি চান? তুমি আমার কাছে থাকবা। কাকা আপনি একটা বাড়ির চাকর, আপনি চাকরে আমার এই সমস্ত কথা বলতেছেন? মালিকও কইতে পারে না চাকর।
কি বলবো, আপনি এবারের একটা কাজের লোক হয়ে এত বড় কথা বলতেছেন। কার লোকে কি জোরে দেন? ওই ছেলে হয়েছে আমার প্রেমিকার, আপনি হয়েছেন কাজের লোক। ও কাজের লোক সাহেব আজ পর্যন্ত বলে নাই আমার কাজের লোক। তোমার সে আমার ই করে বেশি, সম্মান করে বেশি। আমার কাকা ছাড়া কথা কেন, আমার বাপ ছাড়া কথা কেন, দেখবা আমি পাঠাবো সাহেবের। আরে না না না, কে? এইসব কি করতেছেন? এছাড়া কোনো আমার উপায় নাই। আমি যদি এইবারই থাকি আমার দায়িত্ব আছে। আমার একটা মানুষ আমারও তো আর পরে কইবে যে আচ্ছা ঠিক আছে, আপনার পেছালা শুনতে চাই না। যা করবেন একবারই, দ্বিতীয়বার একবার চাইবে না। না। যখন চাম তখন ও নাঙ্গা এসে তো মাঝে মাঝে ডুব দিয়ে যাবে, আর আমি যখন চাম তখন ডুব দিই। ঠিক আছে, বিপদে পড়ছি, সাবধানের মতন যদি করতাম তাহলে এই দোষ হইতো না। আসেন আমার বেডে চলো। আসেন। কে যে কথা কইছি ঠিক আছে তো? কাকা, হুম? আপনার শরীরে তো বল শক্তি কিছু নেই, আপনার দেখে তো আমার ভয় লাগতেছে। ওই বয়স সত্যি আমার যখন পুরাপুরি যখন শরীরটা গরম হয়ে যাবে, যখন আপনার আমি ধইরে এমনি একটা জাতা দিব, তখন তো আপনার করে আলু ভর্তা হয়ে যাবেন গা। বয়স তো কমাই নাই। আপনি কি আমার লোট নিতে পারবেন? তুমি আমার লোট নিতে পারবে কেন, এই যে সন্দেহ আছে। বাবা ঠিক আছে, দেখি আপনি আচ্ছা, কিরম ওঠো। পারা পারেন। হ্যাঁ ওঠো। তবে আপনি যদি আমার খুশি করতে পারেন তাহলে বাইরের লোক আহা বাদ দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আস্তে প্লিজ, আপনার তো শক্তি অনেক বেশি। আমি তো মনে করছিলাম যে আপনার কোনো শক্তিই নাই। বুঝলাম না। হ্যাঁ তুমি তো আমার অপছন্দ করছো তাই না? আপনি তো খুব পারা পারেন। পারা মানে আমার একবারে 12টা বাজা ফেলাইছেন। কোয়া নেই, আমার তো হয় নাই। কি? হ আমার 2-3 বার হয়ে গেল, আর আপনার একবারও হয় নাই? না হ্যাঁ, আপনি তো খুব পারা পারেন। কি আপনার তো বাসি? দেখে মনে হয় আমি তো যে কিছুই পারিনি এখন। ঠিক আছে কাকা, আপনার পরে দিব না। না না এখন তো লাগবে। এখন আর হবে না। আমি আর আমার অবস্থা খারাপ, আমার মাথা ব্যথা পাইছি, ওই জায়গায় ব্যথা পাইছি। আধা ঘন্টা 1 ঘন্টা পড়তে হলো কিন্তু। ঠিক আছে, আমি এখন থেকে আপনার দিব, আর ওই বাইরের লোকের দিব না। দিও। পরে ওর থেকে একটু মজা নিই, তাও টাকা দেওয়ান লাগে। এবারে 15,000 টাকা অফার করছি, 15 লাখ টাকার অফার করছি, যারা দিব। দিছো না? হ্যাঁ, আপনি যেহেতু আমার কাকে পাশে দিছো? আছেন, শোনেন শোনেন আমি কি বলি, আপনি যেহেতু আমার পাশে আছেন, ওই বেটার 1 টাকা দেবো না। দিতে চাইছিলাম যে বউরে খেদা দিলে 15 লাখ টাকা দেবো, ওরও একটু ভালোবাসার জন্য ওর বউ খেদান লাগবে না, আর আমার 15 লাখ টাকা কয় না নষ্ট করা লোভে লাগবে না। পাপের মৃত্যু কয়নি। হ্যাঁ, এখন আপনি যেহেতু আমার পাশে আছেন, এখন তো একই ছাদের নিচে আমরা থাকি, যখন হচ্ছে তখনই আচ্ছা ঠিক আছে, তো আমি ফ্রেশ হয়ে যাই। যাক যাক যাক। বাপরে বাপ, বুইরা দেখে মনে হয়েছে যে বাতাসের আগে উড়ে যাবো গা, কিন্তু বুইরার মধ্যে যে এত শক্তি, আমার সিংহের মতন থাপা দিয়া ধরছে, একবারে বানে আসছে। উফ, মনে হয় ব্যথার ওষুধ খাওয়ানো লাগবো। আমি ওয়াশরুমে যাই, একবার গোসল করে আসি।